আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, শিম আলু ভাজা রেসিপি। এই রেসিপিটি এই শীতে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি, প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটি হয়ে থাকে, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের সুবিধার জন্য আমি রেসিপিটি শেয়ার করছি। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য কড়াইয়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব কেটে রাখা আলু। এখানে 2টো বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটা 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আগে থেকেই আলুটা একটু ভেজে নিতে হবে। এইভাবে 2 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব শিম। এখানে আমি 250 গ্রাম শিম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। শিম পরিষ্কার করা খুবই সহজ, 2 দিক থেকে শিরাটা তুলে দিলে শিমটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে শিমটা দিয়ে আরও 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে একবার শিম আলু ভেজে দেখবেন, এটি খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে 2 মিনিট ভালোভাবে শিমগুলো ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আরও 1 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 1 মিনিটের মতো আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে ভাজা। জিরেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এইভাবে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে সামান্য পানি অ্যাড করে দেব। খুব বেশি পানি দেব না, সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো পানি দিলেই হবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। এখানে আলু আর শিমগুলো সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আলু আর শিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটি খুব ঝটপট তৈরি করা যায়। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ পাই। তাই প্লিজ সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।